আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও আছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আসলে রান্নার প্রসঙ্গে কিছু বলবো না, বলতে ইচ্ছেও করছে না, মনটা অনেক বেশি খারাপ। আসলে আমি সবসময় ছোটোবেলা থেকে একটা জিনিস চাইতাম, যেটা আমি কখনো পাইনি সেটা যেন আমার সন্তান পায়। এটা আসলে সবাই চায়, সব মা বাবারই এটা কাম্য থাকে যে যেই জিনিসটা আমি পাইনি সেটা যেন আমার সন্তানরা ঠিক মতো পায়। আসলে সেই চাওয়াটা ছিল আমার অনেক ছোট হতে পারে, বাট আমার কাছে জিনিসটা অনেক বড় ছিল। সেটা ছিল যে আমি আসলে ছোটোবেলা থেকে নানা নানু দাদা দাদু কোনোটারই ভালোবাসা পাইনি। তাদের ভালোবাসা আসলে কেমন হয় ওই জিনিসটাই আমি আসলে জানি না। আমার এই জিনিসটা খুব মিস করতাম যখন আমি আমার স্কুল কলেজ বা ভার্সিটি ফ্রেন্ডরা যখন শেয়ার করতো যে আমার নানু আমার জন্য এটা করেছে, আমার দাদু আমার জন্য এটা করেছে, আমার নানা আমাকে এটা দিয়েছে, দাদা এটা দিয়েছে, এই জিনিসগুলো যখন শুনতাম আমার খুব বেশি কষ্ট লাগতো যে আসলে আমি তো এই জিনিসটা বুঝি না, নানা নানুর ভালোবাসা বা তারা কীরকম তাদের নাতি নাতনির জন্য করে সেটা আমি আসলে কখনোই পাইনি। আমার এই জিনিসটা খুব একটা আক্ষেপ ছিল যে আসলে আমি সেটা পাইনি। আমার অনেক কষ্ট লাগতো যখন আমার ফ্রেন্ডরা এই কথাগুলো বলতো যে আমার নানু আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি তো আমার দাদু চোখের মণি। এই ধরনের কথাগুলো যখন আমি শুনতাম আমি চুপ করে থাকতাম, বাট আমার খুব খারাপ লাগতো। আমি তো আসলে কিছু বলতে পারতাম না, জাস্ট আমি শুনতাম। সো আমার অনেক বেশি খারাপ লাগতো। বাট আলহামদুলিল্লাহ আমি আদার্স মানুষের ভালোবাসা পেয়েছি। আমি ভাই বোনের সবার ছোটো ছিলাম, সেখান থেকে আমি ভালোবাসা পেয়েছি। বাট থাকে না যে নানা নানুর ভালোবাসা, দাদা দাদুর ভালোবাসা, সেটা আমি কখনো পাইনি। বাট আমি সবসময় চাইতাম যে ইন ফিউচার আমার সন্তান যখন হবে তারা জানি আল্লাহ তাদেরকে জানি সেটা দেয়, সেটা জানি তারা পায়। সবসময় আমি এটা দোয়া করতাম। বা আসলে আমার মাঝে মাঝে অনেক বেশি কষ্ট লাগে, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি জানি না কতটুকু কারো কাছে আপনারা শেয়ার করলে কেমনভাবে নেবেন বা কার কেমন লাগে জানি না কথাটা, বাট আমার খুব খারাপ লাগছে, তাই সেই কথাটা শেয়ার করছি। আমার ছেলে মেয়েদেরও আসলে দুর্ভাগা, তার নানা নানু কেউই নাই। আলহামদুলিল্লাহ দাদা দাদু আছে এবং তারা ওদেরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। বাট তারপরও যদি নানা নানু থাকতো, আমার মা থাকতো, আমার বাবা থাকতো, তাহলে অনেক বেশি ভালোবাসা পেত। খুবই কষ্টের একটা বিষয়। আমি সবসময় চাইতাম যে আমার সন্তানরা জানি সেটা পায় যেটা আমি পাইনি, নানার ভালোবাসা জানি আমার সন্তানরা পায়। বাট আসলে দুর্ভাগা কপাল আমার সন্তানটা সেটা পায়নি। আমার মাও নেই, বাবাও নেই। তো মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে, খুব কষ্ট লাগে যে আসলে মাঝে মাঝে যখন আমি খুব বেশি রেগে যাই, আমার আসলে প্রচুর রাগ, আসলে আমি কন্ট্রোল করতে পারি না। যখন অনেক বেশি রাগ করি, অনেক বেশি রাগ হয়ে যায় আমার, তখন আমি অনেক চিল্লায় কান্নাকাটি করি। এবং তখন শুধু আমি এগুলোই ভাবি যে আসলে আজকে যদি ও নানা নানু থাকতো বা নানা নানুর সেই অপূর্ণতা ওরা হয়তো বা বুঝতে পারতো। আমি যখন ওদেরকে অনেক বেশি মারধর করি, মাঝে মাঝে অনেক বেশি রাগ উঠে, তখন আমার ছেলেকে আমি প্রচুর মারি। তো তখন মাঝে মাঝে ও রাগ করে অনেক অনেক কথা বলে ফেলে যে আমি মরে গেলে তখন তোমার শান্তি হবে। কথাটা শুনলে আমার এত বেশি কষ্ট লাগে। ও হয়তো বা ভাবে যে আমার মা আমাকে মারে, বাট আমি যে কতটা কষ্ট পাই সেটা আসলে আমার ছেলে বোঝে না।